এভরিওয়ান। তো সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত গল্প তোমরা লোকে শেয়ার করি। তো আমি উঠছি অ্যাকচুয়ালি সকাল 5টার সময়, আর মনা উঠে গেছিলো 6:30টায়। তবুও আমি ঘুম পাড়াইবার চেষ্টা করছি। তো আমি উঠিয়া 5টার সময় তাই একটু খাওয়াইলাম। তারপরে অ্যাকচুয়ালি রাত্রেও ঘুমাই দেরিতে, ঘুম ভাঙতেই চায় না সকালে। তো তারপরে তাইরে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, দেখছি ঘুমাইছে। তাই কেন কি আমার কিছু কাপড় ধোয়ার আছে, তো তাই না ঘুমাইলে তো আমি অ্যাকচুয়ালি কাজগুলো করতে পারি না। তো দেখছি তাই ঘুমাইছে। এদিকে আমি ফ্রেশ হইয়া কাপড়গুলি ধোয়াতে দিলাইতে আসলাম, কেন কি সব কাপড় তো আমি দিই না অ্যাকচুয়ালি, কেন কি হোয়াইট কাপড়গুলো আমার লাগে না যেন ওয়াশিং মেশিনে পরিষ্কার হয় করিয়া, আমি এগুলি হাতে ধোয়াই প্রেফার করি। আর কিছু জিনিস যেগুলো আমরা রেগুলার ইউজ করি বা মনার কাপড় যেগুলি রেগুলার ইউজেস হয়, তো সেগুলি আমি বেশিরভাগ ওয়াশিং মেশিনে দেওয়ার চেষ্টা করি। তো এখানে ফ্রেশ হইয়া দেখছি যে তাই আবার উঠে গেছে। তো ওঠার পর আমার তো কিছু খাইতে লাগবো, কেন কি ডক্টরে কইছে যে আমার 1.5 ঘন্টার পরই আমি কিছু খাইতাম। তো এটার লিগা খালি পেটে থাকতাম না, যেহেতু আমার গোলব্লাডার স্টোনের সমস্যা আছে। তো এখানে আমি লটি চকো পাই আনিয়া রাখি ঘরে। গাইজ আমার ফেভারিট লটি চকো পাই, আমার এত ভাল লাগে। হেও খায়, আমিও খাই। আর এটা খাইয়াই আমি আমার নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, কেন কি ভাবছিলাম রুটি বানাইমো আজকে, বাটার দিয়ে খাইমো, খুবই ইচ্ছা করছিল। কিন্তু আমার কিছু করার নাই, যেগুলো জিনিস চাইলেও করতে পারি না। তো যাই হোক, তো খাই ব্রেকফাস্ট করিয়া তাই আবার ঘুমাইছে দেখছি। তো আমি এদিকে সবজিটা ফ্রিজ থেকে বাইর করে লিছি। কিছু সবজি আসলো ফ্রিজে, বেশি কিছু আসলো না। তো যেগুলি আসলো সেগুলি বাইর করে আমি রান্না করা শুরু করছি। তখন প্রায় 9টা বাজে। আমি শেষ করলে রান্না, কারণ যদি উঠে যায় তো আমি কিছু করতে পারতাম না। তো রাত্রে তো রান্না হয়েছে না, কালকে রাত এত গরম পড়ছে যে আমি রান্না করেই আইছি না। জাস্ট রাত্রে খানিগুলো গরম করিয়া খাইয়া আমরা ঘুমাই ঢুছি। এত গরম পড়ছে, রান্নার ইচ্ছা করে না রাত্রেবেলা। তো সারাদিন টায়ার্ড লাগি যায়। তো দেখছি তাই আবার উঠে গেছে। তো তাইরে লইয়া ব্যালকনির দিকে গেলাম, একটু খাওয়ানোর বহুত চেষ্টা করছি। প্রায় 1 ঘন্টা আমি তাইর পিছা খাওয়ানোর চেষ্টা করছি, খাইছে না। দেখছি আবার ঘুমাই গেছে। তো এই ফাঁকে দিয়ে আমি সানে গেছি গিয়া, সান থেকে আইয়া আমি একটু তাই লোকে খেলাধুলা করছি। তাই উঠে গেছে দেখছি। তো যে সময় বালা মুহূর্ত হয় তখন খুবই সুন্দর খেলাধুলা করে। তো আজকে লেগা ভিডিও এতটুকু। টাটা, বাই বাই, দেখাইব নেক্সট ব্লগে। ভালো লাগলে